এই টুপিগুলো কি দাম আছে? 35 টাকা। স্টল তো কি দাম এগুলো? 270 টাকা পিস। এগুলো কি দাম আছে? এটা আমার মাল না, তুমি মিলিয়ে নাও। 40 টাকা। দেখি কোয়ালিটিটা দেখবো। এটা 120, এটা 130। মঙ্গলা হাটের কিন্তু এই ব্রিজের চারিদিকটাই কিন্তু মেন গুপ্তধন বলতে পারো। এখানে এত কালেকশন আছে তোমরা শেষ করতে পারবে না। আর আজকে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছে সবাই? আবারও চলে এসেছি মঙ্গলা হাটের ভিডিও নিয়ে। তো এই মঙ্গলা হাটের উপরে তোমাদের অনেক কোশ্চেন আছে, এন্ড পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগে। টিকিয়াপাড়া স্টেশন থেকে বাম সাইড দিয়ে নেমে চলে এসেছি। আমার উপরে দেখতে পাচ্ছ রেলপাত ব্রিজ। এই ব্রিজটাকে নিচ দিয়ে ক্রস করলাম। এবার এখানে তোমরা অটো স্ট্যান্ড, টোটো, বাস সমস্ত কিছু পাবে। মাত্র 10 টাকা ভাড়া নেবে এখান থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাওয়ার জন্য। আমাদের এই রুট থেকে যাচ্ছ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর বা উলুবেড়িয়া, বাগনান এসব থেকে যাচ্ছ, তারা কিন্তু এই টিকিয়াপাড়া থেকে গেলে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারবে। নাহলে রুট থেকে এলে হাওড়া স্টেশন থেকে আসতে হবে। টোটো চড়ে চলে এলাম হাওড়া ময়দান। তো টিকিয়াপাড়া স্টেশন থেকে চলে এসেছি। আমার সামনেই কিন্তু হাঁটতে শুরু হয়ে গেছে। এটা হাওড়া ময়দান। বুঝতে পারছি না আমার আওয়াজ তোমাদের কাজ পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা, কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা। এদিকে হলো শাড়ির মার্কেট, আর এটা হলো হাওড়া ময়দান। শাড়ির মার্কেটটা হাওড়া ময়দানের মধ্যেও পড়ে। আর এখানে যে মার্কেটটা দেখতে পাচ্ছ সোজা চলে গেছে ব্রিজের কাছে। এই টুপিগুলো কি দাম আছে? 35 টাকা। কত পিস আছে নিতে হবে? 10 পিস। পাবেন। এগুলো স্টল তো কি দাম এগুলো? 270 টাকা পিস। কত পিসের বান্ডেল আছে? আজকে তোমাদের সাথে শেয়ার করছি মঙ্গলা হাট। মঙ্গলা হাট কেবলমাত্র এখন মঙ্গলবার দিন হয় না, সব মঙ্গলবার 2 দিনই হয়। সোমবার দিন ভোর 4টে থেকে সকাল 9টা থেকে 10টা পর্যন্ত, আর মঙ্গলবার দিন সকাল 12টা 1টা পর্যন্ত খোলা থাকে। 32 টাকা আছে, 37 টাকা, এটা 45 টাকা। এটা বড় সাইজ আছে 60 টাকা। বড় বলতে 32। দেখি একটু খুলুন তো। আর ছোট কোনটা? এর ছোটটা নেই, শেষ হয়ে গেছে। এই একটা আছে তোমার 45 টাকা। আর বড় সাইজটা আছে 32, 34। কি দাম আছে ওগুলো? 30, 35। প্যান্টগুলো কি দাম আছে? এটা আমার মাল না, তুমি মিলিয়ে নাও। 20, 25, 30, 40। কত? 2 টাকা। কেন? 25 টাকা, 30 টাকা, 40 টাকা, 40 টাকা। স্টলগুলো কি দাম আছে? একজন দাদাভাই আমাকে কমেন্ট করেছে যে তুমি ভুল বলেছো, যদি কোনো ব্যবসা করো প্রচুর পুঁজি নিয়ে লাগতে হয় ব্যবসাতে, তবে কিন্তু ব্যবসা করতে পারবে, নইলে কিন্তু ব্যবসা করতে পারবে না। অবশ্যই একদম ঠিক কথা, বেশি পুঁজি নিয়ে ছাড়া ব্যবসা হয় না। কিন্তু একটা কথা বলো তো, যাদের বেশি পুঁজি নেই, যারা খুব আর্থিক সমস্যার মধ্যে আছে, তারা কি ব্যবসা করে কিছু টাকা কি সঞ্চয় করতে পারবে না? অবশ্যই করতে পারবে। তুমি তোমার দিক দিয়ে ঠিক ভেবেছো, আমি আমার দিক দিয়ে কিন্তু ঠিক। কারণ দেখো, আমি তো ট্রেনের মধ্যে যাতায়াত করি, অনেক মায়েদেরকে দেখি যাদের মাথার উপর ছাদ নেই, বাবারা নেই, তাদেরকে কিন্তু ওই কম পুঁজিতেই নিয়েই। আমি কোনো ভিডিওর মধ্যে এমন ভাবে বলিনি যে সমস্ত কিছু ব্যবসা করো। তুমি অল্প টাকা নিয়ে নামো, যেটা পারবে ওই টাকার মধ্যে যতগুলো ড্রেস কালেক্ট করতে পারবে তার উপরেই তোমাকে ব্যবসা করতে হবে। এটাই কিন্তু আমি বলেছি। ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি তার মানে এটা নয় কারোর সাথে শত্রুতা করব, তবুও আমি আমার দিক থেকে বলছি, দেখো অল্প টাকা থেকেও কিন্তু ব্যবসা করা যায়। ব্যবসা করতে হলে সব থেকে দরকার বুদ্ধি, ধৈর্য, সহ্য।
অনেকেই অনেক কথা বলবে, সেটা কানে দিলে হয় না। চলো, অনেক কিছু বলা হয়েছে, তো এবার কিন্তু যেগুলো সাজেস্ট করছি তোমাদেরকে, তোমরা অল্প টাকা থেকে অবশ্যই ব্যবসা শুরু করো, দেখবে একদিন প্রফিট পাবে, একদিন নিজস্ব একটা পায়ের নিচে জায়গা করতে পারবে। বড়দের হলে বাচ্চাদের ওরে একই সাইজ আছে। এই মঙ্গলহাট থেকে একজন দাদাভাই আমাকে কমেন্ট করেছে, এই যে মার্কেটটা দেখতে পাচ্ছ এটা রাত্রি 12টার মধ্যে শুরু হয়ে যায়। আর আমি সবসময় আমার ভিডিওর মধ্যে বলে থাকি ভোর 4টে থেকে, কারণ এই কারণেই বলি, আমার ভিডিও শুধু দাদা ভাইরা নয়, অনেক দিদি ভাইরাও দেখে। সোমবার থেকে হাটটা বসে যাচ্ছে মানে এই হাটটা কিন্তু ওখানেই আছে, ওখান থেকে যাবে না। রাত্রি থেকে যারা ছেলেরা যেতে পারে তারা কেনাকাটা করতে পারে। দিদিভাইদের জন্যই বলছি যে ভোর 4টে থেকে ওখানে ওপেন হয়ে যায়। ভোর 4টে মানে অনেকটাই সকাল হয়ে যায়, তো ওরা ভালোভাবে ওখান থেকে কালেক্ট করতে পারবে। না এটা 32 নয়, 32 এটা এক্সেল আছে। কি দাম আছে এটা? এটা 120, এটা 130। হাইনেট 32 আছে। আবারও অনেকে ভাবছো যে ভিডিওর মধ্যে শুধু কথাই বলছো, কোনো কিছু রেট দেখাচ্ছ না। দেখো আমি ঠিক রেট দেখাচ্ছি। আমার ভিডিও সম্বন্ধে বা এই মঙ্গলহাটের সম্বন্ধে কিছু জানা অবশ্যই দরকার যারা ব্যবসা করবে। আমার আগের ভিডিওগুলো থেকে কি একটু বুঝতে পারছো না যে এটা হোলসেল মার্কেট, কিভাবে হরিলুট চলছে। আচ্ছা, ওই বাটিকের উপরে কাপ্তানটা কি দাম আছে? ওইটা নীল কালার, এইদিকে দুটো, হ্যাঁ 185। এর থেকে একটু ভালো পাওয়া যাবে না? এটা কি দাম আছে? 40 টাকা। এর আর ডিজাইন দেখি। গোলগলা 35 টাকা, বোতাম 40 টাকা, দুকলা 40 টাকা। এই মঙ্গলা হাটটা হলো এশিয়া মহাদেশের সর্ববৃহৎ হাট, আর এখান থেকে প্রচুর দূর দূর থেকে মানুষ ড্রেস কালেক্ট করছে। এটা হলো হোলসেল মার্কেট। একটা জিনিস মাথায় রাখবে, যেখান থেকে যেই ড্রেসটা কালেক্ট করবে ওখান থেকে বিলটা নেবে আর তত পিসের বান্ডেল নিতে হবে। যারা ভাবছো যে ভিডিওর মাধ্যমে দেখছি ফেকও হতে পারে বা ব্যবসা কি করব না, আমি তোমাদেরকে গ্যারান্টি বলছি, অল্প টাকা নিয়ে ওই টাকার মধ্যে যেই ড্রেস সেখান থেকে কালেক্ট করতে পারবে। শুধু কোয়ালিটিটা একটু দেখে নেবে, কারণ তোমাদের ওখানে কাস্টমার কি রকমই চাইছে। এই মার্কেটে সমস্ত ধরনের কোয়ালিটি ওইখানটায় তোমাদেরকে দেখে নিতে হবে, কারণ ওইখানটা আমি গ্যারান্টি দিতে পারবো না। কোয়ালিটির ডিফারেন্স প্রচুর হয়, খারাপ জিনিসও তোমাকে ভালো রেটে দিয়ে দেবে যেটা তুমি সেল করতে পারবে না। ওইখানটাকে তোমাকে একটু বুদ্ধি খাটিয়ে নিতে হবে। কিন্তু এটা গ্যারান্টি দিতে পারি, এটা হোলসেল মার্কেট। এখান থেকে তুমি যদি ভালো ড্রেস কালেক্ট করে নিয়ে যাও, ভালো রেটের মধ্যে বিক্রি করতে পারবে, প্রফিট মোটামুটি রাখতে পারবে আর নিজেকে একটা জায়গায় নিয়ে যেতে পারবে। কে কি বললো কমেন্টের মাধ্যমে কিছু ভাবার দরকার নেই, একবার অন্তত এসে এখানে রইলো। বাকি অনেক দোকানদাররা খারাপ ব্যবহার করে এই কমেন্টটা এসেছে, অবশ্যই দেখো তোমার কি 5টা আঙুল সমান নয়। সেক্ষেত্রে তোমাকে যেখানে তোমার ভালো পোষাবে সেখান থেকে তুমি নেবে। তুমি যেখানে দোকানদাররা খারাপ ব্যবহার করবে সেখান থেকে নেওয়ার প্রয়োজন। একটা জিনিস তো বুঝতে পারছো যে এখান থেকে এত ড্রেস মানুষ কালেক্ট করছে, তাহলে কি সবাই খারাপ? নিশ্চয়ই খারাপ নয়। আমি আমার দিক দিয়ে বলেছি, এবার তোমাদের উপর সম্পূর্ণ নির্ভর করবে। এখান থেকে প্রচুর ড্রেস হরিলুট হয়ে যাচ্ছে। এই যে রোড সাইডটা একদম ব্রিজের নিচে দিয়েই এলে তোমরা পেয়ে যাবে, যদি হাওড়া স্টেশন থেকে আসো। আর টিকিয়াপাড়াতে এলেই তো পেয়ে যাবে, এখানে একটা হসপিটাল আছে আর একটা কোর্ট আছে, দুটোই আছে। অনেকেই এসেছে যারা খুব অল্প টাকা থেকে ব্যবসা শুরু করেছে। সকলের কাছে কিন্তু অত বেশি টাকা নেই, যারা কিন্তু অল্প টাকা থেকেই ব্যবসা শুরু করেছে বা ব্যবসা করছে। এই যে মাসিটাকে দেখতে পাচ্ছ, খুব অল্প টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, শুধুমাত্র ব্লাউজ নিচ্ছে দেখতে পাচ্ছ, বা ওই টাকার মধ্যে যতগুলো ব্লাউজের বান্ডেল হয় সেরকমই অনেক মায়েরা আছে যারা অল্প টাকা থেকেই কিন্তু শুরু করেছে ব্যবসা। এই রোড সাইডকে এলে তোমরা ছেলেদের ছোট ছোট বাচ্চাদের আর মেয়েদের কুর্তি সেট বা বিভিন্ন স্টাইলের জামা, সোয়েটার সমস্ত কিছু পাবে। এই রোড সাইডে শাড়ি পাবেন, শাড়ি পাওয়ার জন্য শাড়ির মহলকে যেতে হবে। আর এখানে সুন্দর ব্লাউজও আছে, নাইটি আছে। এই মার্কেটে সমস্ত রকমের কাস্টমার আছে, সমস্ত রকমের দোকানদার আছে, হাই কোয়ালিটিরও ড্রেস আছে, লো কোয়ালিটিরও ড্রেস। আজ 2 বছর আসছি, এই অভিজ্ঞতাটা আমার ভালোভাবে হয়েছে। এবার তোমরা সাজেস্ট করতে পারো, দি ভাই এখান থেকে যে এত মানুষ ড্রেস কালেক্ট করে, তবে কি সকলেই ভোর আসে? অবশ্যই। তো অনেকেই কিন্তু সোমবার দিন থেকে পৌঁছে যায়,
আবার অনেকেই ফার্স্ট ট্রেন যে ছাড়ে ওদের স্টেশন থেকে অনেকেই দেখো বাছাবাছির পার্ট নেই, মানে এসে এসে এতটাই পরিচিত হয়ে গেছে যে যেখান থেকে ড্রেস কালেক্ট করে ওখান থেকেই নিয়ে কিন্তু ডিরেক্টলি তাড়াতাড়ি বাড়ি ফিরে যায়, কারণ ওখানে গিয়ে আবার দোকান ওপেন করে। এখান থেকে ড্রেস নিয়ে যে অনেকেই আবার হাটে হাটে বসে। সব থেকে ভালো যেই সিজনের যেই জিনিসটা সেই জিনিসটা নাও, বা ট্রেন্ডিং যেই জিনিসগুলো যাচ্ছে যারা অল্প টাকা থেকে ব্যবসা করবে। সোয়েটারগুলো কি দাম আছে? 80-90। দেখি। এই রোড সাইড কমপ্লিট করে আমি ব্রিজের নিচে চলে এসেছি, আর এই ব্রিজের নিচ ওই হলো সিঁড়ি, ওটা হলো বঙ্কিম সেতু ব্রিজ, আর ওই উপর দিয়ে হাওড়া স্টেশনকে যাওয়া যায়, বা হাওড়া স্টেশন থেকে ওই উপর দিয়ে এখান পর্যন্ত তোমরা আমার আগের ভিডিওগুলোতে দেখতে পাবে। ব্রিজের নিচে দেওয়ালের দুই সাইডে প্রচুর বড় মার্কেট। কিন্তু এই ব্রিজের চারিদিকটাই কিন্তু মেন গুপ্তধন বলতে পারো। এখানে এত কালেকশন আছে তোমরা শেষ করতে পারবে না। আর আজকে ব্রিজের বাম সাইডে চলে এসেছি, প্রত্যেকবারে ওই সাইডটা তোমাদের সাথে শেয়ার করি, আজকে কিন্তু এই সাইডকে এসেছি। এই সোয়েটারগুলো কি দাম আছে? এগুলো 130 টাকা। তার থেকে বড় আমরা দুর্গাপূজার কালেকশনের সময় দেখেছি যে প্রচুর পরিমাপে ভিড় হয়ে থাকে, কিন্তু এখনো দেখো শীতের কালেকশনের সময় এত পরিমাপে ভিড় হয়ে এখানে ঢুকতেই পারা যাচ্ছে না। আর এখান থেকেই কিন্তু বেশিরভাগ মানুষরা ড্রেস কালেক্ট করে, কারণ যারা হাওড়া স্টেশন থেকে আসে তারা বেশিটা যায় না। একই ড্রেস এই লাইনে সব জায়গায় আছে, আর প্রায় সব জায়গায় একই রেটের মধ্যে থাকে, এই 5-10 টাকা ডিফারেন্স। একটা জিনিস আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারি, ড্রেসের কোয়ালিটি ভালো নেবে, তবে কিন্তু 5-10 টাকা তোমরা একটু বেশি দিয়েও যদি সেল করতে পারো, মানুষ এই মার্কেটে আসতে হলে তোমাদেরকে ভোর আসতে হবে, তবে তুমি ভালো ড্রেসগুলোই পাবে। দেখতে পাচ্ছ বস্তা নিয়ে নিচ্ছে, এখানে কোনো বাজবুজ দেখা দেখির এই মার্কেটটা এতটাই বড়, হাতে একটু সময় নিয়ে আসবে তবে পুরোটা কভার করতে পারবে। মঙ্গলহাট পুরোটা কভার করতে গেলে অনেকটাই টাইম লাগে, তবুও বলবো যদি ফার্স্টে এসো একা সাথে নিয়ে আসবে, কারণ ড্রেস কালেক্ট করতেও সুবিধা হবে, আর যখন আবার রিটার্ন করবে বাড়ি তখনও কিন্তু সুবিধা হবে। তোমরা অনেকে ছেলেদের ড্রেস দেখতে চেয়েছো, ছেলেদের ড্রেস কিন্তু এই ব্রিজের নিচে বলো বা সামনের দিকে পাওয়া যায় খুব অল্প। এরপরে যে রোড সাইডটা পড়বে সেখানে কিন্তু পুরো অল ছেলেদের ড্রেস পাবে, সমস্ত সাইজের হাফ প্যান্ট বলো, ফুল প্যান্ট বলো, বা পুরো হাতা ড্রেস, হাফ হাতা ড্রেস, সমস্ত কিছু অল অ্যাভেলেবেল। এই ভিডিওটা দেখতে হলে নেক্সট ভিডিওর জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে, নেক্সট ভিডিওতে আসবে, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। আমার ভিডিওটা নতুন এসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের মার্কেটিং ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, টাটা। আর সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ।